আজকে যে পনিরের রেসিপিটা রান্না করছি সেটা অনেকটা চিলি পনিরের মতো খেতে, কিন্তু চিলি পনির মতো রান্না করব না, যেভাবে রান্না করব দারুণ টেস্টি হবে। তো প্রথমে পনিরটাকে ভালো মতো করে ধুয়ে নিয়ে গরম জল আর লবণ দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর গরম জলটা ফেলে দিয়ে এখন আমি পনিরটাকে ম্যারিনেট করে রাখবো। তো চিলি পনিরের জন্য যেমন করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিতে হবে 4 কোনা করে, ঠিক সেভাবেই কেটে নিতে হবে। এইভাবে পেঁয়াজগুলোকে খুলে খুলে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব টক দই আর যেগুলো বেসিক মশলা থাকে, এই ধরুন লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর তেল। তো আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি। তো এগুলো দিয়ে ভালো মতো করে আমি মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এই 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই পনিরের রেসিপিটা রুটি, পরোটা, লুচি, নান যে কোনো সাথে খাওয়া যেতে পারে, দারুণ টেস্টি হয় খেতে। আর এর মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে হবে। চিলি পনিরের মধ্যে যেমন সস ইউজ করি, কর্নফ্লাওয়ার ইউজ করি, এটার মধ্যে কিন্তু সেরকম কিছু ইউজ করতে হবে না, কিন্তু স্বাদে চিলি পনিরের মতো খেতে লাগবে। তো ব্যাস সমস্ত কিছু দিয়ে এভাবে মেখে রেখে দিলাম। 5 মিনিট পর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এদিকে আবারও কুচো কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, আর এখানে লং আর দারচিনি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা জিরে দিয়ে দেব। সাদা জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে লং আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস এগুলো ভাজা হয়ে গেল। এখন ম্যারিনেট করে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেব। দারুণ খেতে হয় এই পনিরের রেসিপিটা, একবার বাড়িতে করে দেখো। তো পনিরটা দিয়ে দিলাম, আর যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আর ঢেকে দেব না, এবার এভাবে ঢাকা ছাড়াই রান্না করব জলটা শুকানো পর্যন্ত। ব্যাস জলটা একটু একটু করে শুকিয়ে আসলো। এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কাসুরি মেথি। ব্যাস আমার রান্না হয়ে গেল চিলি পনির, কিন্তু চিলি পনির না, আমাদের বাঙালির চিলি পনির, কর্নফ্লোর ছাড়া। খুব হেলদি হয় কিন্তু খেতে, এটা কোনো রকম সস ইউজ করিনি। তো তাহলে পরিবেশন করে দিচ্ছি দারুণ টেস্টি একটা পনিরের রেসিপি। বাড়িতে করে দেখো, অ্যান্ড ফিডব্যাক আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। থ্যাংক ইউ, সবাই খুব ভালো